নেপাল থেকে দিল্লিতে হিরে পাচারের আগেই পাকড়াও। বাগডোগরা বিমানবন্দরে ডিআরআই অভিযান। 4 কোটির হীরের হদিশ। 4 কোটি টাকার হিরে সহ দিল্লির বাসিন্দা একজন গ্রেপ্তার। নেপাল থেকে দিল্লিতে হিরে পাচারের আগে বিমানবন্দরে নজরদারি। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি। প্রায় 4 কোটি টাকার হীরের হদিশ। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ধৃত দীপক কুমার মাহসুখলাল মেহতার জেল হেফাজত। 15ই আগস্ট নয়, এপ্রিল মাসের শুরু থেকেই মিলবে বেকার ভাতা। মঙ্গলবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে 294টি কেন্দ্রে ক্যাম্প তৈরি করে নেওয়া হবে আবেদন, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 500 টাকা করে বাড়িয়েছেন, যা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়েছে। পাশাপাশি ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। এবার সেই প্রকল্পের ভাতা দেওয়া শুরু করার সময়সীমাও এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। ভোটের পরে নয়, ভোটের আগেই যাতে বেকার যুবকদের হাতে বাংলার যুবসাথী প্রকল্পে 1,500 টাকা পৌঁছে দেওয়া যায়, তার জন্য পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। এদিন সেটাই প্রায় 4 মাস এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন 15ই আগস্ট নয়, 1,500 টাকা বেকার ভাতা পৌঁছে দেওয়া হবে 1 এপ্রিল থেকেই। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। মুখ্যমন্ত্রী বলছেন 1 এপ্রিল থেকে বেকার যুবকদের হাতে 1,500 টাকা ভাতা পৌঁছে দেবেন, কিন্তু তার আগে এই প্রকল্পে আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করতে হবে, তৈরি করতে হবে উপভোক্তাদের তালিকা। সেক্ষেত্রে হাতে আর 50 দিনের মতো সময় রয়েছে। তার আগে কি গোটা রাজ্য জুড়ে এত বড় কর্মকাণ্ড মার্চ মাসের মধ্যে শেষ করা যাবে? এদিন তার উপায়ও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেকটা বিধানসভায় ক্যাম্প করা হবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব, ওই দুয়ারে সরকারের মতো। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ছুটির দিনগুলো বাদ দিয়ে এই ক্যাম্প চলবে। তারা জমা দেবেন, তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আগস্ট মাস থেকে যুব ভাতা দেওয়ার কথা যেটা ঘোষণা করেছিলেন, তাতে সবাই বুঝে গিয়েছিল যে এই সরকারটা থাকবে না, শুধুমাত্র বেকারদের লোভ দেখানোর জন্য এই ভাতার কথা বলেছে। সেই কারণে চারিদিকে একটা ভাওতাবাজির রব শুরু হয়ে গিয়েছিল। সেই কারণে তাড়াতাড়ি করে ওটাকে পরিবর্তন করে এপ্রিল মাস থেকে চালু করেছে, যাতে বিশ্বাস হয় আগামী দিন ভাতা পাবে। ভোটের আগে বেকারদের ভাতা দেওয়ার সরকারের নতুন প্রকল্প ঘোষণা, আর সেই ভাতা দেওয়ার সময়সীমায় এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। এই ডিভিডেন্ড কি ভোট বাক্সে মিলবে? উত্তর দেবে সময়। সুমন ঘরাই, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।